আসসালামু আলাইকুম। গতকাল যে বিমান দুর্ঘটনা ঘটলো সেখানের কিছু কিছু ভিডিও দেখে আমি নিজেকে জাতি হিসেবে খুব লজ্জিত। আমি বাঙালি জাতি হিসেবে খুব লজ্জিত। কেননা মানুষের মৃত্যুর চেয়েও কিছু কিছু হাম্বালিক বলেন, সাংবাদিক বলেন, তাদের ভিউ ব্যবসাটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। আমি নিজেকে খুব অসহায় মনে করতেছিলাম যে এদের সাথে আমরা একসাথে বসবাস করি একই দেশে, যারা কিনা একটা মানুষের জীবনের চেয়েও ভিডিও ভিউ নিয়ে বেশি চিন্তিত। তারা মোবাইল ক্যামেরা ধরে আছে, সেখান দিয়ে একটা শিশু আহত অবস্থায় একা একা হেঁটে হেঁটে যাচ্ছে, অথচ ধরার কোনো খবর নেই, পিছিয়ে পিছিয়ে মোবাইল নিয়ে দৌড়ে দৌড়ে যাচ্ছে। ভাই বলছিলাম, যদি তোর ভাই হতো, যদি তোর সন্তান হতো, পারতি তুই এভাবে করতে? মানুষের ভিতর তো একটা বিবেক বলতে অনেক কিছুই আছে, তোর ভিতরে কি সেটাও নাই? হয়তো এই ভিডিওটা সবাই দেখে থাকবেন, আমি সেই ভিডিওটা নতুন করে পেলে করতে যাচ্ছি না, কেননা এটা যাদের হাড় দুর্বল তারা অনেকেই সইতে পারবে না। কিন্তু আমার আশ্চর্য লাগলো যে যে এই ভিডিওটা ধারণ করলো উনি কি পরিমাণ বিবেকহীন হলে তোর এই কাজগুলো করতে পারে। অনেকেই দেখে থাকবেন এই ভিডিওটা, কিন্তু আমি খুবই মর্মাহিত যে এরকম একটা সেন্সিটিভ সময়ও তারা ভিউ নিয়ে চিন্তা করতে পারে। সেখানে কত মায়ের বুক খালি হইল, কত বাবার স্বপ্ন সেখানে নষ্ট হয়ে গেল, কত মা বাবার আদরের সন্তান সেখানে পুড়ে যাচ্ছে, কিন্তু তাদের কোনো ধরনের রেসপন্স নাই। তারা সুন্দর মতো ভিডিও নিয়ে ব্যস্ত আছে। আর কিছু কিছু মানুষ বলবো নাকি তাদেরকে জানোয়ার বলবো, তারা বিভিন্ন ধরনের এআই দিয়ে বিভিন্ন ধরনের পিকচার বানানো শুরু করে দিয়েছে। তারা তো মনে করেন যে আমি তাদের কারণে ফেসবুকে আসল দুর্ঘটনার পিকচার খুঁজেই পাবেন না। আপনি ফেসবুকে ঢুকলে যদি 10টা পান বিমান দুর্ঘটনার ছবি, তাহলে একটা পাবেন হয়তো রিয়েল, আর 9টা পাবেন এআই দিয়ে তৈরি। কি কি বলবেন আর বলেন? এই ধরনের মন মানসিকতা নিয়ে কিভাবে এই জাতি উন্নত হবে সেটা বলেন। একটা বিমান দুর্ঘটনা ঘটছে, সেখানে কত শিশু আহত এবং নিহত হয়েছে। ইন্নালিল্লাহ, তাদেরকে আল্লাহ জান্নাত নসিব করুক। যারা আহত হয়েছে তাদেরকে আল্লাহ তাআলা সুস্থতা দান করুক। অথচ দেখেন আমাদের দেশের লোকজন শুরু করে দিচ্ছে সেটা নিয়ে ভিউ ব্যবসা। এই ধরনের মন মানসিকতা যদি আমরা বের হতে না পারি, ভবিষ্যতে আমাদের জন্য আরো ভয়াবহ কিছু অপেক্ষা করতেছে। আল্লাহ তাআলা সবাইকে সঠিক বুঝ দান করুক।